রকম সাফাবাজিও ফেসবুকে চলে। ইলেকট্রনিক্স মিডিয়াতে ঢুকলেই দেখা যায় যে কোনো আলেমের একটা কথা যাদেরই পছন্দ হইল না, ইচ্ছা মতো তারে বকাবকি শুরু করে দেয়। এই ব্যাপারে একটা মূলনীতি আমি আপনাদেরকে বলি। একটা জগের ভিতরে আছে 1 কেজি দুধ ধরেন, আর একটা বদনার ভিতরে আছে 1 কেজি পরিমাণ পেশাব। জগ কি আছে? বদনায় কি আছে? জগটা কাজ করলে দুধ পড়বে কিনা, না পেশাব পড়বে? জগ কাজ করলে দুধ পড়বে, বদনা কাজ করলে। এর মানে কি, যেই পাত্রের ভিতরে যেইটা আছে কাজ করলে ওইটাই বের হয়, ঠিক আছে না? সুতরাং যারা সভ্য, এদের মতবাদ বিরোধী কোনো কথা যদি কেউ বলে, তাহলে প্রতিবাদ সভ্য ভাষায় করে। সভ্য ভাষায় যারা প্রতিবাদ করে, প্রমাণ হইল এদের পাত্রের ভিতরে সভ্যতা আছে। আর প্রতিপক্ষের বিরুদ্ধে যারা অসভ্য ভাষা ব্যবহার করে, এদের বদনার ভিতরে দুধ নাই, খালি মুত আছে। ফেসবুক লড়াইয়ের একটা মূলনীতি কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? ফেসবুকে যুদ্ধ হয়, যারা ফেসবুক দেখেন অবশ্যই বলতে পারে। ফেসবুকে যুদ্ধ হয়। কি যুদ্ধ? বাক যুদ্ধ। কি যুদ্ধ? বাক যুদ্ধ। তবে এই বাক যুদ্ধের মধ্যে, বাক যোদ্ধাদের মধ্যে কে সভ্য যোদ্ধা আর কে অসভ্য যোদ্ধা, যে সাব্যস্ত হওয়ার মাপকাঠি হলো ভাষা। যে প্রতিপক্ষের বিরুদ্ধে সভ্য ভাষা ব্যবহার করে, প্রতিবাদ করে কিন্তু সভ্য ভাষায়, এর ভিতরে সভ্যতা আছে। যে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করে অসভ্য ভাষায়, তার পাত্রে দুধ নাই, খালি মুত আছে। ফেসবুকে যারা বাকযুদ্ধ করে, এদের কার পেটও দুধ আছে আর কার পেটও মুত আছে, যে পরিচয় করার আলামত আছে নি? আলামতটা কি? ভাষা। আলামতটা কি? এবার শুনি। ফেসবুকের এই বাকযুদ্ধে দেখা যায় একদল বাকযোদ্ধারা, যে সমস্ত আলেমগণ যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের ব্যাপারে সমাজকে সতর্ক করে। যাদের মতবাদ কুফুরি, এদের ব্যাপারে কোনো সতর্ক করেন না, এই বলে অসভ্য ভাষা প্রয়োগ শুরু করে ওই সমস্ত আলেমদের। সমস্যাটার সমাধান আমি একটু পরে বলবো, কিন্তু অসভ্য ভাষা যারা ব্যবহার করে, প্রমাণ হইল এদের বদনার ভিতরে দুধ আছে। ফেসবুকে যারা প্রতিপক্ষের প্রতিবাদ করতে গিয়ে অসভ্য ভাষা ব্যবহার করে, এদের পাত্রে দুধ নাই, মুত আছে।